হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে এই মেকআপের ভিডিওটা শেয়ার করেছিলাম, তো আজকে দেখাবো মেকআপের পরে কি করলাম। তো প্রথমেই আমি ঝটপট নিজে রেডি হয়ে চলে এসেছিলাম স্টলে ছিল ফুচকা আর ভেজ পকোড়া আর কফি। এগুলো খেয়ে আমরা যেখানে সবাই মানে ব্রাইড বসেছিল সেখানটায় আসছিলাম, আর দেখছি এখানে সবাই খুব এনজয় করছে। বিয়ে বাড়ি মানেই তো হইচই আনন্দ, সেজন্য আমাকে বিয়ে বাড়ি যেতে খুব ভালো লাগে। এই সবাই নাচ গান করে আনন্দ করে, তো আমারও খুব আনন্দ হয়। আর এই দিকে ব্রাইড আর গ্রুম সে সময় ফটোশ্যুট করছেন, তো সেটাও খানিকক্ষণ দেখলাম, দিয়ে এখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে এই ছেলে দুটো আমার নিজেদের মতো এনজয় করছে। আর রিসেপশনটা যেহেতু ছিল আমার হাজব্যান্ডের কলিগের, আর যিনি আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধুও, তাই আমার হাজব্যান্ডেরই দায়িত্ব পড়েছিল যে রিসেপশনে সবাই যাতে ভালোভাবে খাওয়া দাওয়া করে, কারো অসুবিধা না হয়, সেটা উনি দেখাশোনা করছিলেন। আর আমি এদিকে বাচ্চা দুটোকে সামলাচ্ছিলাম। তো প্রথমেই ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দাইয়ে ওদেরকে নিয়ে সময় কাটাচ্ছিলাম, কারণ সবাই খেয়ে নিলে আমাদের প্ল্যানই ওটা হয়েছিল যে সবাই ভালোভাবে খেয়ে নেবে। তারপরে যে স্যারের বিয়ে, ওই স্যার, ওনার ফ্যামিলি আর আমরা একসঙ্গে খাবো। আর এই যে এখানে বাজি পোড়ানো চলছিল, তাই আমি বাচ্চাগুলোকে এখানে নিয়ে এলাম সময় কাটাতে। এখন বাচ্চাগুলো খুব একটা বিরক্ত করে না, কিন্তু অনেকটা সময় পার হচ্ছিল, তো তাই ওরা একটু বোর হচ্ছিল। তাই আমি বললাম যে চলো বাজি পোড়া দেখবে, তাহলে একটু ভালো লাগবে। তো আমরা বাজি পোড়াটা দেখে নিলাম, আর বুঝতেই পারছেন অনেকটা রাত হয়েছে। আর একটু পরে আবার বাজি পোড়ানো হয়ে গেলে ভেতরে এলাম, তখন দেখছি এরা আবার খাবার ফরমাইশ করলো। আর একবার করে ফরমাইশ করছিল, একবার বলছে মিষ্টি এনে দাও, একবার বলছে আইসক্রিম এনে দাও, একবার বলছে পাঁপড় খাবো। ওই করতে করতেই মোটামুটি সময়টা পার করছিলাম আমরা। আর তা করতে আমার বড় ছেলে দেখছি একটা আন্টি জোগাড় করে ফেলেছে এবং ওর সঙ্গে খেলা করছে। এই বটল ফ্লিপ করার খেলাটা আমার ছেলের খুব প্রিয়, আর ওটা খুব ভালো করতেও পারে। তো ওই বড়টার দেখা দেখি এবার ছোটোটাও চলে গেছে এই খেলাটা খেলতে, আর আমি ওদেরকে দেখছিলাম। আর আমার ছেলে বটল ফ্লিপ করতে করতে যতবার ওর ঠিক মতো পারছে ততবার ডান্স করছে। এবার তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বসে গেছিলাম এবার ডিনার করার জন্য। তো এই দেখুন মেনু কার্ড, আর মেনু কার্ডে কী আছে মেনু দেখে নিন একবার। তারপরে আমরা ফার্স্টেই যেটা আমাদের প্লেটে দিয়েছিল সেটা হচ্ছে স্যালাড আর সস, তারপরে দিয়ে দিয়েছিল পনির পসন্দা। পনির পসন্দাটার টেস্ট খুব ভালো ছিল, আমার এখনও মনে আছে। আর আমি একবার করে মেনুগুলোকে দেখছিলাম, আর একবার করে দেখছিলাম যে এবার নেক্সট কী আসবে, ওই বলে আমি খাচ্ছিলাম। তো সত্যি খাবারটা খুব টেস্টি হয়েছিল। তো পনির পসন্দা, স্যালাড এগুলো খাওয়ার পর এলো ফ্রায়েড রাইস আর পনির। তো মাটনও ছিল, কিন্তু আমি যেহেতু মাটন খাই না, তো আমি পনিরটাই খেয়েছিলাম। তারপরে নিয়েছিলাম প্লেন রাইস আর ভেজ ডাল, ওটাতে একটু লেবু চটকে নিলে তো আমার খুব ভালো লাগে। তো স্যালাডটা আমি বেশি করেই নিয়েছিলাম, আর ওই লেবুটা চটকে নিয়েছিলাম। তারপরে ডাল ভাত একটু খাওয়ার পরে পরিবেশন করা হলো পটল চিংড়ি। তো পটল চিংড়ি রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, দেখেই বুঝতে পারছেন, কিন্তু টেস্টটাও খুব সুন্দর ছিল। তারপরে এলো মাটন। তো মাটন তো আমি খাই না, তো আমি মাটন নিয়েও নিই, কিন্তু শুধু আপনাদেরকে দেখাবার জন্য ভিডিওটা করেছিলাম। আর আমি নিয়েছিলাম মাছ। আমি যে কোনো ভোজবাড়িতে মাছটাই খাই। আর সেকেন্ড টাইম আবার নিয়েছিলাম মিক্স ভেজ, কারণ ওটা আমার খুব ভালো লেগেছিলো। আর চিংড়ি, তো চিংড়ির সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড়ই ছিল। তো ভাতটা খাওয়া হয়ে গেলে তারপরে এসেছিলো পাঁপড় আর চাটনি। আর এই পাঁপড়ের সঙ্গে চাটনি মিক্স করে খেতে আমার খুব ভালো লাগে। ওটা খাওয়া হয়ে গেলে নিয়েছিলাম গোলাপ জামুন। আর এই যে এটা আমার বড়টা খাচ্ছে আমার পাশে বসে, ও এখন নিজে একটু খাওয়ার চেষ্টা করে, আমার ওটাই ভালো লাগে যে ও খায়। গোলাপ জামুনও আমি খাই না, তো আমার ছেলে খেয়েছিল, আমাকে এমনি সাদা মিষ্টিই বেশি ভালো লাগে। আর তারপরে এলো এই সন্দেশটা মানে সত্যি আমার মনে আছে খুবই ভালো ছিল।
তো আমাদের খাওয়া হয়ে গেলে এবার চলে এলো হাত ধোয়ার জন্য গরম জল। তো হাত ধুয়ে নিয়েছিলাম, আর ছিল আইসক্রিম আর পান মশলা। তো আইসক্রিম আর পান মশলা নিয়ে উঠে পড়লাম, আর অপেক্ষা করছিলাম আমার হাজব্যান্ড কখন আসবে, আর আবার একটা মিষ্টি নিয়ে খাচ্ছিলাম। তো এই করতে করতে অনেকটা রাত হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আর এই যে কর্তামশাই চলে এসছে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।